বুঝছো তো? হ্যাঁ আচ্ছা, দেখা যায়, মাপ দেখা যায়। আচ্ছা, এটা হলো শার্ট। শার্টের লম্বা হলো 27, 36 হলো বডি, 34 হলো পেট, 36.5 হলো হিপ, 70 হলো শোল্ডার, 24 হলো হাতা লং, 9.5 হলো হাতার কপ। ঠিক আছে, আর হলো 1.5 ইঞ্চি হলো লুজ শার্টের। আর লুজটা কীভাবে দেয় এটা হলো পরবর্তীতে আমরা দেখাবো লুজ। ঠিক আছে, আচ্ছা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে হলো দাগ বোঝা যায়। সুন্দর সোজা করে লইয়া দিতে হবে, দাগ দিতে হবে। ওকে, একটু দূরে থেকে যাবেন, পুরোটা যাতে বোঝা যায়। ঠিক আছে, শার্টের লম্বা হলো 27, 7 ইঞ্চি বাড়তি। হলো বডি হলো 36, আমরা হলো 8 ইঞ্চি শর্ট কাটবো আমরা। ঠিক আছে, পেটে হলো 16.5, ওকে। যেহেতু এটার কলার হলো 15.5, ঠিক আছে, এটা হলো আপনার হলো 2.5 ইঞ্চি নিতে হবে। শোল্ডার হলো 17.5, 8 2 16, 8.5 17, তাহলে 1/2 ইঞ্চি বাড়তি। ওকে, আচ্ছা এই যে এবার হলো লুচের ব্যাপার। তাহলে আমাদের হলো 36 হলো বডি, এই হলো 36। ঠিক আছে, আমাদের 1.5 ইঞ্চি হলো লুজ, আর হলো সেলাই মার্জিন 2। এই যে 1.5 ইঞ্চি লুজের এই হলো হিসাব। তাহলে আমাদের হলো 2 ইঞ্চি নিতে হবে, 1/2 ইঞ্চি সেলাই। পেটে হলো একই রকম 34, 8.5, এখানে হলো 2, 36.5, হলো 36.5, হলো 2। ওকে, এই যে আমাদের শোল্ডারের সুন্দর করে দাগ দিতে হবে। শোল্ডার ডাউন হলো 2.25 ইঞ্চি। ওকে, সুন্দর করে দাগ দিয়ে নেই। চাইনিজের ডাউনটা 1.5 ইঞ্চি দিলে সবচেয়ে ভালো হয়। ওকে, যারা ডাউন কম করে তাদের জন্য ডাউন কম। ওকে, একটা স্লাইড আমরা একটু ইয়ে করে নিই। এই পাশ থেকেও কাটতে পারি, আবার ও পাশ থেকেও কাটতে পারি। ঠিক আছে, যার কাছে যে পাশ থেকে সুবিধা হয় ওই পাশ থেকে সে কাটবে, সমস্যা নেই। বাস, মরাটা পরে কাটতেছি। ওকে, মরাটা যেভাবে ডাউন ঘুরাইতে সুবিধা হবে ওইভাবে ডাউন ঘুরাই দেবো। ঠিক আছে, আমার কাছে এইভাবে সুবিধা হয় ডাউন ঘুরাইতে। ঠিক আছে, সামনে করছি, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড করে একটু ইয়ে ধরেন তো, একদম স্ট্রেট স্ট্রেট করে দেবেন। ঠিক আছে, আচ্ছা ওকে, একটু স্টপ করেন। এভাবে কাপড়টা, হ্যাঁ কাপড়টা এভাবে বাস করে নিতে হবে। তারপরে এটা হলো ব্যাক পার্ট, আমরা এখন ব্যাক পার্ট করবো।
এখানে এই যে সেলাই প্লেটের জন্য হলো, ঠিক আছে, হাফ ইঞ্চি কম নিতে হবে। ওকে, এই হাফ ইঞ্চি একুরেটভাবে আমরা হাফ ইঞ্চি কম নিলাম, ঠিক আছে। কত কাছে থেকে নিতে হবে না, এই যে হাফ ইঞ্চি, এই যে আমাদের সেলাই মার্জিন, এই যে হাফ ইঞ্চি, ঠিক আছে। বাস একটা ওয়েটার দিয়ে নিই। শোল্ডার হলো 17.5, নিতে হবে 9 ইঞ্চি বাড়তি। আমরা একটু ভালো করে একুরেট একটা ইয়ে দিই, ঠিক আছে। ওকে, একুরেটভাবে দিতে হবে, একুরেট। স্টপ, ঠিক আছে। সোজা করে কাটে নিয়ে আমরা হলো তিরা কাটবো, তিরা বা শোল্ডার যেটা বলবো। আমাদের হলো লাগে হলো 9 ইঞ্চি, তো একটু কাপড় বাড়তি রাখি, সমস্যা কি, কাপড় যেহেতু আছে। বাস সুন্দর করে ইয়ে করে নিয়ে, এটা হলো মাপ, এটা হলো 5.5 ইঞ্চি, ঠিক আছে। চওড়া হবে 1.5 ইঞ্চি হলো কলারের ডাউন, ঠিক আছে। এদিকে আমাদের লাগে হলো 9 ইঞ্চি। ওকে, হালকা অ্যাঙ্গেল থাকতে হবে, এটা হলো 4 ইঞ্চি। ওকে, আমরা এই যে কাটলাম, ওখানে যেহেতু আমরা 2.5 দিছি, এখানে 3.25 ইঞ্চি লাগবে, ঠিক আছে। বাস এই যে আমরা এই যে 1.5 ইঞ্চি থেকে ইয়ে করবো। ওকে, এরপরে এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের ডাউন, ঠিক আছে। কেটে ফেললাম, এটা কিন্তু আর একটা ইয়ে আছে, যেহেতু এটা চেক শার্টের চেক কীভাবে মিলাইতে হবে এটা দেখাইতেছি, ঠিক আছে। এটা হলো এই যে ফর্ম পার্ট কাটছেন, ফর্ম পার্টের সাথে না হলে কিন্তু শার্টের একুরেট ইয়ে আসবে না, ঠিক আছে। আপনার সমস্ত কিছু দেখতে হবে যে আমার একুরেট জায়গায় এটা আছে কিনা, ঠিক আছে। একুরেট জায়গায় রাখার পর এই যে এখন দেখেন কীভাবে এটা মিলাইতে হয়, কীভাবে এটা মিলাইতে হয় এটা শুধু দেখেন, তাহলে শার্টে কখনো ফল্ট হবে না। ওকে, এইভাবে মিলাতে হবে। ওকে, এইভাবেই শার্টটা তৈরি হবে। আচ্ছা, আমাদের নাই এখানে একুরেট আছে, এইখানে একটু আছে শুধু। চেক এইভাবে মিলাইতে হয়, যে এই যে হাতার চেক, এই যে এইভাবে এটা ধরে এইভাবে যেখানে সেন্টারটা পড়বে, ঠিক আছে, এইখানে সেন্টার দিতে হবে। ওকে, এই সেন্টারের সাথে হাতার সেন্টার মিলবে। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা, স্লিপের জন্য আমরা যেহেতু মোড়া কাটছিল 8.5 পাইছি, তাহলে অবশ্যই 9 লাগবে, ঠিক আছে। এভাবে কাপড় এদিকে রাখতে হবে, হাতা এভাবে সেন্টার দিয়ে রাখতে হবে। আর এই যে বলছিলাম না হাতার চেক মিলানো, এই যে হাতার চেক মিলানো আছে,
ওই সেন্টারের সাথে শার্টের ইয়ে। ওকে, হাতার সেকেন্ডার। আচ্ছা, এখানে হলো 3.25 ইঞ্চি, পপ যেহেতু আমাদের 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি মাইনাস হাতার লম্বা হলো 24, হলো 24। এখানে 9.5 ইঞ্চি, 9 ইঞ্চি কত 5.5, এই যে আমাদের এখানে 9। এই সেন্টারের সাথে এই সেন্টার, ঠিক আছে, এই সেন্টারের সাথে এই সেন্টার। এখন তো আর ওই লুজ শার্ট চলে না, হাতা তো লুজ চলে না, এই জন্যে হাতার শেপ উড়াইতে হয়। ঠিক আছে, হাতার শেপ এইভাবে হাতার শেপ উড়াইতে হয়। দেখা যায়, দেখা যায়। এই তো আমরা কাটতেছি, হাতা কাটতেছি। ওকে, ঠিক আছে, কালপাট কাটতে হবে আবার এই সাইড থেকে। ঠিক আছে, কালপাট, তারপরে কাটার লিপিটা এইভাবে অপর সাইডে এইভাবে ধরতে হবে। এখানে হলো 1/2 ইঞ্চি স্টেপ দেন। ওকে, এটা হলো এই 5.5 উল্টো, দুটো হবে 5.5। ওকে, তারপরে রানি হাতা হলো এইভাবে রানি হাতা কাটলে আমাদের জোগাড়ের কাপড়টা বেশি লাগবে। ওকে, সেলাই করার সময় জোগাড়ের কাপড়টা দিলে শর্ট করবো না। এভাবে হাতাটা ঘুরে নিয়ে এই চেকে চেকে সুন্দর মিলাই নিয়ে এই যে আমরা গোল পিস সেন্টার দিয়ে রাখছি। ওকে,